ভাবলাম হয়তো টাকাগুলো আসলে অফারগুলা ভালো হবো, কম টাকায় বেশি ভালো অফার ছিল, যার কারণে লোভ পাইছিলাম। লোভের বসে সব হারাইলাম। কি হারাইলেন আপনি? টাকা? আর টাকাটা মেরে দিছে। আপনার অফারগুলো এত কম টাকায় আমি 2 দিন অপেক্ষা করলাম যে না, হয়তো অফারগুলো আসলে রিয়েল হইতে পারে, কিন্তু ভাগ্যবশত সালাট আউট। টাকাটা নেওয়ার পরে আর কোনো সেন্ড করে নাই, নাম্বারে কল ঢোকে কিন্তু রিসিভ করে না। যাই হোক, আপনার সবচেয়ে ভালো হইতো এই বিষয়টা আমি জানি যে অফারের যে বিষয়টা, এই বিষয়টা আসলে সত্যি কথা। অফার, এটা অফারটা আসলে চালু আছে। আপনি আমারে বলতেন, আমি আপনার অফারটা কিনে দিতাম। খুবই সুন্দর অফার। কিন্তু এখন একটা বিষয় চিন্তা করবেন যে যেটার দাম আসলে এই 500 টাকা, অরিজিনালি 500 টাকা, হয়তো সেখানে আপনার কাছে অন্য ধরনের 30-40 টাকা বা 50 টাকা লাভ করতে পারে। আর ওটা হয়তো ধরুন 450 টাকা দাম অফারেরটা। এখন আপনারা যদি বলে যে ভাই আমি আপনারে এই দামেরটা কত দিব, 300 টাকায় দিতেছি বা 200 টাকায় দিতেছি, তাহলে ভাই আপনার বুঝা লাগবে যে এটা বুয়া। কিন্তু এখন যদি আপনি ওটা মনে করুন যে না এই এই তাহলে মানে এটা আসল, 500 টাকারটা কোনো দিন ব্যবসা করবার যায় কেউ কোনো সময় এই 200 টাকায় দিব না। আপনি যদি ওই লোভে পড়ে থাকুন তাহলে ঝামেলা। আসলে লোভ না তো, মানে লোভনীয় অফার তারা অফার করবো যাতে করে ওই মানুষ কিনে। ঠিক আছে, এখন আপনি বলুন কি ভাই? আসলে অফারটা বেশি লোভনীয়। আপনার দেখা যাচ্ছে আপনার এখানে 15 GB নাকি আপনার এই 300 মিনিট সহ হলো 205 টাকা। এটা তো স্থির অফার। এটা তো একটা আসলে 15 GB প্লাস 300 মিনিট, 15 GB মনে রাখবেন বিয়ার্স, 15 GB প্লাস 300 মিনিট সেখানে অফার করছে তারা কত, 205 টাকা। আপনার বুঝুন তাহলে কি পরিমাণ লোভনীয় অফার তারা ছাড়ে। তারা আসলে তো মানুষ হতে পারে না, এটা মানুষ না জানোয়ার। তারা আসলে মানুষের কাছ থেকে এইভাবে টাকা মেরে নেয়। ঠিক আছে, টাকা মারার পরে এরা আপনার কোনো যোগাযোগ না, সোজা ইনডাইরেক্টলি ব্লক করে দেয় এবং নাম্বারগুলো ব্ল্যাক লিস্ট করায় দেয়। আসলে এরকমভাবে মানুষ ঠকায়া 200-400-500 টাকা নিতে পারবো, কিন্তু এই টাকার বিনিময়ে অবশ্যই তাকে এক সময় ভালোভাবে পৌঁছাতে হবে, এবং কি তার উপরে মরার পরে অনেক হিসাব আছে। কিন্তু আমি মনে করি এই সমস্ত টাউটারি, এগুলা চিটারি না করাটাই বেটার, কারণ মানুষ ঠকানো ভালো কাজ না, মোটেও ভালো কাজ না। তো আপনি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বললেন? অবশ্যই তাদেরকে সতর্ক হতে বলবো, এবং কি এইসব অফার থেকে দূরে থাকার জন্য বলবো। এবং পরিচিত ছাড়া কখনোই এই অফারগুলো কিনবেন না। অবশ্যই অপরিচিত লোকের কাছে অবশ্যই পরিচিত মানুষ এ করা যাবে না, কিনবে। কেনা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভাইকে অনেক খুবই মানে মন খারাপ করে রয়েছে। অবশ্যই আসলে মন খারাপ থাকবো, মন খারাপ থাকবো না। কষ্টের 200 টাকা টাকা হোক, আসলে, যাই হোক, এটা তো যাই হোক টাকা, আমাদের তাই না? জন্য ভাই, আমাদের জন্য কিন্তু আসলে এই যে আমাদের যে ছাত্র, আমাদের জন্য কিন্তু আসলে এইগুলা খুবই, যদি 5 টাকা যদি হারায় তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে, কারণ আমাদের ইনকাম নাই। ঠিক আছে, এই জন্য বেকার মানুষ 5 টাকা হারালে খুব কষ্ট লাগে, সেখানে 5 টাকা। আপনারা মনে রাখবেন, কখনোই আপনারা লোভনীয় অফারে, মানে লোভনীয় যে অফারগুলো থাকবো ওইটাতে আপনারা এড়িয়ে চলবেন, পা দিবেন না। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, যেখানে দেখবেন বেশি লোক, হ্যাঁ, সেখান থেকে অবশ্যই আপনারা অবশ্যই দূরে নিজেকে সরে যাবেন। দূরে রাখবেন। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। হ্যাঁ।